আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং। পৃথিবীর সবচেয়ে শান্ত, ভদ্র এবং আত্মনির্ভরশীল শিশু কোন দেশের জানেন? মনোবিজ্ঞানীরা বলছেন জাপানের। জাপানি শিশুদের পাবলিক প্লেসে কান্নাকাটি করতে বা জেদ করতে খুব কমই দেখা যায়। কিন্তু কিভাবে? তারা কি কোনো জাদুর কাঠি ব্যবহার করেন? একেবারেই না। এর আসল রহস্য লুকিয়ে আছে তাদের কথা বলার ধরনে। জাপানি মা বাবারা শিশুদের সাথে কথা বলার সময় এমন কিছু শব্দ বা বাক্য এড়িয়ে চলেন যা আমাদের দেশে প্রতিদিন বলা হয়। আজকের ভিডিওতে আমরা আধুনিক চাইল্ড সাইকোলজি এবং জাপানি সংস্কৃতির আলোকে এমন 5টি কথা জানবো যা জাপানি মা বাবারা তাদের সন্তানদের কখনোই বলেন না। ভিডিওর শেষ অংশটি আপনার সন্তানকে একজন জিনিয়াস হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করবে। সেজন্যই আমি বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম কথা, দেখো ও কত ভালো করছে, তুমি কেন পারো না? তুলনা করা। জাপানি প্যারেন্টিং এ শিটসোকে ডিসিপ্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তারা কখনোই সন্তানকে অন্য কোনো শিশুর সাথে তুলনা করেন না। কেন তারা এটা বলেন না? চাইল্ড সাইকোলজি অনুযায়ী অন্য শিশুর সাথে তুলনা করলে সন্তানের আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম পুরোপুরি ভেঙে যায়। জাপানিরা বিশ্বাস করেন প্রতিটি শিশুই ইউনিক, আলাদা। তারা কি করেন? তারা অন্যের সাথে তুলনা না করে শিশুর নিজের অতীতের পারফরম্যান্সের সাথে তুলনা করেন। যেমন, তুমি আগের চেয়ে অনেক ভালো করছো। 2 নম্বর কথা, তুমি এটা পারবে না, দাও আমি করে দিই। অতি সুরক্ষা। জাপানে খুব ছোটবেলা থেকেই শিশুদের নিজের কাজ নিজে করতে শেখানো হয়। এমনকি প্রাইমারি স্কুলের বাচ্চারা নিজেরাই হেঁটে স্কুলে যায় এবং নিজেদের ক্লাসরুম নিজেরাই পরিষ্কার করে। কেন জাপানিরা এই কথাটা বলেন না? গবেষণায় দেখা গেছে সন্তানকে অতিরিক্ত সাহায্য করলে তারা সিদ্ধান্তহীনতা এবং পরনির্ভরশীলতায় ভোগে। জাপানিরা কি করেন? জাপানি মা বাবারা বলেন, তুমি চেষ্টা করো, ভুল হলে আমি তো আছি। তারা সন্তানকে ভুল করার সুযোগ দেন যাতে সে নিজে থেকে শিখতে পারে। 3 নম্বর কথা, আমি যা বলেছি সেটাই শেষ কথা, স্বৈরাচারী আচরণ। বাচ্চারা কোনো ভুল করলে জাপানি মা বাবারা চিৎকার করে বা রাগ দেখিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন না বাচ্চার উপর। কেন বলেন না তারা এরকমটা? হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত কঠোর বা ডমিনেটিং প্যারেন্টিং শিশুর মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং তাদের জেদি করে তোলে। জাপানিরা কি করেন তাহলে? জাপানিরা ইকোজি বা যৌথ অনুভূতির ওপর জোর দেন। তারা সন্তানকে জিজ্ঞেস করেন, তুমি এটা কেন করলে? এটা করলে অন্যের কেমন লাগতে পারে? তারা যুক্তি দিয়ে সন্তানকে ভুলটা বুঝতে সাহায্য করেন। 4 নম্বর কথা, তুমি সব সময়ই এমন দুষ্টুমি করো। লেভেলিং করা। আমরা অনেক সময় রাগের মাথায় সন্তানকে দুষ্টু, গাধা বা অলস বলে লেভেল করে ফেলি। জাপানি মায়েরা এই ভুলটি কখনোই করেন না। কেন বলেন না? সাইকোলজিতে একে বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি। আপনি সন্তানকে বারবার যা বলবেন তার অবচেতন মন নিজেকে ঠিক তেমনই ভাবতে শুরু করবে। তারা কি করেন? জাপানি প্যারেন্টিংয়ে শিশুর সত্তাকে আঘাত করা হয় না, বরং তার নির্দিষ্ট ভুল কাজটিকে সংশোধন করা হয়। তারা বলেন না তুমি খারাপ, তারা বলেন তোমার এই কাজটি ঠিক হয়নি। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর কথা, কান্না থামাও, না হলে কিন্তু পুলিশে দেব। ভয় দেখানো বা মিথ্যা বলা। সন্তানকে শান্ত করার জন্য কোনো কাল্পনিক ভয় বা মিথ্যা আশ্বাস জাপানি মায়েরা দেন না। কেন বলেন না? ভয় দেখিয়ে সাময়িক কাজ হাসিল হলেও দীর্ঘমেয়াদে শিশুর মনে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং মা বাবার উপর থেকে তাদের বিশ্বাস চলে যায়। তারা কি করেন? জাপানি মা বাবারা শিশুর আবেগকে অবমূল্যায়ন করেন না। বাচ্চা কাঁদলে তারা তাকে জড়িয়ে ধরেন, স্কিনশিপ, এবং শান্ত হলে নরম সুরে কথা বলেন। জাপানি সংস্কৃতিতে মা এবং সন্তানের এই শারীরিক এবং মানসিক বন্ধনকে বলা হয় আমায়ে। আপনারা অলরেডি জানেন আমায়ে সম্পর্কে আমি বেশ কিছু ইনফরমেশন আমার আগের অনেকগুলো ভিডিওতে আমি শেয়ার করেছি। যারা যারা সেই ভিডিওগুলো চেক করেননি, এখনই গিয়ে সেই ভিডিওগুলো চেক করে আসবেন আরো অনেক ইনডেপথ ইনফরমেশন জানার জন্য। তাহলে বুঝতেই পারছেন জাপানি শিশুদের শান্ত এবং বুদ্ধিমান হওয়ার পেছনে কোনো জাদু নেই, আছে মা বাবার অপরিসীম ধৈর্য এবং সঠিক শব্দের ব্যবহার। প্যারেন্টিং কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি সুন্দর জার্নি। এই 5টি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকেই পরিবর্তন করতে চান তা কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরো বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে জানাতে যাচ্ছি। রাস্তায় বা শপিং মলে কান্নাকাটি করা, খেলনার জন্য মাটিতে গড়াগড়ি খাওয়া, কিংবা মোবাইল না দিলে চিৎকার করা। আপনার সন্তানও কি এমন ট্যান্ট্রাম বা জ্যাদ করে? আর এই জ্যাদ সামলাতে গিয়ে আপনি কি রোজ ক্লান্ত হয়ে পড়ছেন? কিন্তু আপনি কি জানেন জাপানের শিশুরা জনসম্মুখে
কখনো এমন জেদ বা কান্নাকাটি করে না। তারা মাত্র 3 থেকে 4 বছর বয়সেই নিজের প্লেট নিজে ধুয়ে ফেলে, জুতো গুছিয়ে রাখে এবং পড়াশোনায় হয় অসম্ভব বুদ্ধিমান। এটা কিন্তু কোনো বংশগত বিষয় নয়, বরং জাপানি মা বাবার প্রতিদিনের একটি বিশেষ রুটিন এবং 3টি জাদুকরী সাইকোলজিক্যাল ট্রিক্স। ভিডিওর এই সেগমেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ সেই সিক্রেট রুটিন নিয়ে, যা আপনার সন্তানের জেদ দূর করবে, তাকে করবে অত্যন্ত ডিসিপ্লিনড এবং একজন জিনিয়াস চাইল্ড। ভিডিওর প্রতিটি সেকেন্ড কিন্তু আপনার প্যারেন্টিং জার্নি বদলে দেবে। সেই জন্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, শেষ পর্যন্ত শুনুন ভিডিওটি। প্রথমেই বলবো বাচ্চার ট্যান্ট্রাম বা জেদ কমানোর জাপানি টেকনিক, নো ট্যান্ট্রাম ফর্মুলা। বাচ্চা যখন অতিরিক্ত কান্নাকাটি বা জেদ করে, তখন আমাদের দেশের মা বাবারা সাধারণত রেগে যান, মারধর করেন বা ধমক দেন। কিন্তু জাপানি মায়েরা দুটো চমৎকার পদ্ধতি ব্যবহার করেন, আমায়ে বা নিঃশর্ত স্পর্শ। জাপানি সংস্কৃতিতে বিশ্বাস করা হয় বাচ্চার জেদ আসলে রাগের বহিঃপ্রকাশ নয়, বরং মনোযোগ পাওয়ার চেষ্টা। বাচ্চা জেদ ধরলে জাপানি মায়েরা তাকে বকা না দিয়ে বুকে জড়িয়ে ধরেন, মাথায় হাত বুলিয়ে দেন। চাইল্ড সাইকোলজি বলে শিশুকে জড়িয়ে ধরলে তার মস্তিষ্কে অক্সিটোসিন, লাভ হরমোন, হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা মুহূর্তের মধ্যে তার জেদ এবং রাগ শান্ত করে দেয়। 2 নম্বর ট্রিক, চোখের ভাষায় কথা বলা, আই লেভেল কমিউনিকেশন। জাপানি মায়েরা বাচ্চার উপর দাঁড়িয়ে উপর থেকে ধমক দেন না, তারা হাঁটু গেড়ে বাচ্চা চোখের সমান উচ্চতায় বসেন এবং শান্ত গলায় কথা বলেন। এতে শিশু নিজেকে নিরাপদ মনে করে এবং খুব দ্রুত শান্ত হয়ে যায়। এখন আপনাদের জন্য রয়েছে দারুণ একটি চমক, জাপানিজ ডেইলি রুটিন, যেভাবে বাচ্চাকে ডিসিপ্লিন করা হয়। জাপানি শিশুরা জন্মের পর থেকেই একটি নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে বড় হয়। এই রুটিনটি তাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে ডিসিপ্লিন গেঁথে দেয়। রুটিনটির প্রথমেই থাকছে সকালের আসাগোহান এবং নিজের কাজ নিজে করা। ঘুম থেকে ওঠার পর থেকেই জাপানি শিশুদের ছোট ছোট দায়িত্ব দেওয়া হয়, নিজের খেলনা নিজে গোছানো, জুতো নির্দিষ্ট জায়গায় রাখা এবং নিজের জামা কাপড় পরার চেষ্টা করা। জাপানি মায়েরা বাচ্চার কাজ নিজে করে দিয়ে তাদের পঙ্গু বানান না, বরং দূর থেকে পর্যবেক্ষণ করেন। রুটিনটির 2 নম্বরে থাকছে শিতসোকে বা সামাজিক নিয়মের রুটিন। জাপানি স্কুলে এবং ঘরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় রাখা হয়, যেখানে শিশুরা চারপাশ পরিষ্কার করার কাজ করে। একে তারা কাজ মনে করে না, বরং আনন্দের সাথে খেলে খেলে করে। এর ফলে খুব ছোটবেলা থেকেই তাদের মধ্যে দায়িত্বশীলতা এবং নিয়মানুবর্তিতা তৈরি হয়। জিনিয়াস বেবি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, বুদ্ধিমান বানানোর জাপানির গোপন রহস্য, গোপন সূত্র। জাপানি শিশুদের বুদ্ধিমত্তা এবং একাগ্রতা বিশ্বজুড়ে প্রশংসিত। এর পেছনে রয়েছে চাইল্ড সাইকোলজি নিয়ে তৈরি দুটো চমৎকার ট্রিক্স। প্রথম ট্রিক, ছবির বই পড়ার রুটিন, ইহোনো যাকে বলা হয়। জাপানি মায়েরা প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 15 মিনিট সন্তানকে ছবির বই পড়ে শোনান। তবে তারা শুধু রিডিং পড়েন না, তারা বাচ্চাকে জিজ্ঞেস করেন, আচ্ছা এই খরগোশটা এখন কোথায় যাচ্ছে বলো তো, অথবা পাখিটার মন খারাপ কেন। এই ইন্টারঅ্যাক্টিভ রিডিং বাচ্চার মস্তিষ্কের নিউরনগুলোকে সচল করে এবং তাদের কল্পনা শক্তি ও আইকিউ অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়। 2 নম্বর ট্রিকটি হচ্ছে 5 মিনিটের প্রশংসা পদ্ধতি, দ্য 5 মিনিট প্রেজ ট্রিক। জাপানিরা বাচ্চার মেধা বা চেহারার প্রশংসা করেন না, তারা প্রশংসা করেন বাচ্চার চেষ্টার। যেমন, তুমি খুব বুদ্ধিমান। এভাবে না বলে তারা বলেন, তুমি আজ ড্রয়িংটা শেষ করতে অনেক চেষ্টা করেছো, আমি তোমার এই চেষ্টা দেখে খুব খুশি হয়েছি। গবেষণায় দেখা গেছে চেষ্টার প্রশংসা করলে বাচ্চার ব্রেইন নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায় না এবং সে একজন জিনিয়াস হিসেবে গড়ে ওঠে। তাহলে বুঝতেই পারছেন, একটি শান্ত, ডিসিপ্লিনড এবং বুদ্ধিমান শিশু গড়ে তোলার চাবিকাঠি কোনো দামি খেলনা বা শাসন নয়, বরং আপনার দেওয়া একটু সময়, স্পর্শ এবং সঠিক রুটিন। জাপানি মা বাবাদের এই চমৎকার অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনি আপনার সন্তানের ওপর আজ থেকেই অ্যাপ্লাই করতে যাচ্ছেন? কমেন্ট করে আমাকে অবশ্যই লিখে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।